আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব নিজের চোখে দেখেছি তিনজন মিলে উঠানো লাগতো, তিনজন মিলে। আমার মাঝে মধ্যে চোখে পানি আসতো, তিনি কি আদৌ কোনোদিন সুস্থ হবেন, কোনোদিন কি আর বয়ান করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন। আমি মনে করি এগুলো শরীরের শক্তি না, শরীরে কিছু নাই, এক রুহানি শক্তি দিয়েছেন যে আল্লাহ তাআলার কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন। মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন, হুইল চেয়ারে করে নেওয়া লাগতো, দেখেন নাই, ক্রাচে ভর করে চলে লাগতো। অনেকে ভেবেছে আর কে কোনোদিন স্বাভাবিক হবে। আলহামদুলিল্লাহ, সারা দেশে সফর করছে। এটাও আমি মনে করি শরীরের শক্তি না, ইমানের শক্তি। এই জসিমউদ্দিন রহমানী সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে, অজ্ঞান হয়ে। কেন? পুরো ব্লকে একাকে রেখেছে, একা, 7টা রুম, আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা, কোনো খাদেমও না, কোনো মানুষ না, একা একা রেখে দিয়েছিল। একজন মানুষ একা কয়দিন থাকতে পারে, কতদিন কাটাতে পারে? বছরের পর বছর থাকতে থাকতে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো। ওরা এসে দেখে ভেবেছিল মরা, পরে দেখে না মরা না, জিন্দা আছে, স্ট্রোক করেছে। এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল, তো হুজুরদের দিত না। এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না, চোর বাটপার এগুলোরে দিত। আল্লাহর কি কুদরত, চোর বাটপার যেত সোহবতে চোর বাটপার হয়ে জেল থেকে বের হতো পাক্কা ইমানদারের মুজাহিদ হয়ে। আল্লাহরই আজীব কারিশমা। আবরার ফাহাদকে খুন করেছিল যারা, যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেন, খোঁজ লাগিয়ে দেখেন, এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক পাড়ার হাফেজও হয়ে গেছে। দেখলে মানুষ বলবে মনে হয় মাদ্রাসার ছাত্র কিনা, আরে আল্লাহওয়ালা কিনা। অথচ এরাই দুদিন আগে আবরার ফাহাদকে খুন করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিসের বরকত? আলহামদুলিল্লাহ। আলেম ওলামা কোনো জায়গায় বসে থাকে না, জেলে গেলে জেলখানাই হয় মাদ্রাসা, জেলে গেলে জেলখানাই হয় খানকা। যেখানে বসে সেটাই দ্বীনের মারকাজ। আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা এক সেকেন্ডের জন্য থেমে থাকে না। তো বলছিলাম যে নবী এসেছেন হক জিন্দা করতে না হক বাতিল মিশিয়ে জগা খিচুড়ি বাগাতে। ওই যে ঘটনা বলছিলাম এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ আরো অনেক মেহমান বাকি আছেন। যে আবু সুফিয়ান দেখতে আসলো কি পরিমাণ তৈয়ারি আছে। আল্লাহ নবীর এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল। তিনি বললেন, চল রে তোরে নিয়ে যাই নবীজির কাছে। বলে, না রে, দয়া কর, আমারে নিস না, বলে আমারে কেটে টুকরা টুকরা করে ফেলবে। বলল, আরে আমি দায়িত্ব নিচ্ছি, কিছু হবে না। আমার নবী রহমতের নবী, রহমতুল্লিল আলামিন, একবার গিয়ে দেখ না, তিনি তো তোরে টুকরা টুকরা করবেই না ইনশাআল্লাহ। এমন কিছু বলবে তোর দিলে আর কোনো কষ্ট থাকবে না। এখন উপায় তো নাই, ধরা খেয়ে গেছে। যদি বলে যাব না, পরে যদি পিটায় পিটায় নিয়ে হাজির করে, বললো ঠিক আছে চলো। নবীর কাছে গিয়ে হাজির হলো। আল্লাহর নবীর খেদমতে যে সাহাবী ছিলেন, এটা বলে আলোচনা শেষ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। এই কথায় কোনো ভুল মনে হচ্ছে আপনার কাছে? স্বাভাবিক একটা কথা। আবু সুফিয়ান আসছে, সঙ্গে অমুক সাহাবী আসছে, বাহ্য দৃষ্টিতে কোনো ভুল নাই। তারা কান্দারে এত হাজার 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 মুসলমান, কারো চোখে ভুল নাই। নবী বলেন, খবরদার দ্বিতীয়বার কখনো এভাবে বলবা না। সেই সাহাবীও চমকে উঠলেন, আয় আল্লাহ, কি ভুল করলাম আমি? রাসূল বললেন, কোন মুসলমানের নামের আগে কোন কাফের, সে যত বড় সর্দার হোক, যত বড় সেনাপতি হোক, আগে বলবা না, তুমি এভাবে বলবা আপনার অমুক সাহাবী আসছেন, সঙ্গে আবু সুফিয়ানও আসছে। কেন? নবী ব্যাখ্যা করলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাইহি, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম এসেছে রাজত্ব করার জন্য না নিচে পিষ্ট হওয়ার জন্য? তাহলে বাংলার জমিনে সবই তো হলো, খালি ইসলামের রাজত্ব কায়েম করাটাই বাকি থাকলো। এই দেশে নাস্তিকও গলা ফাটিয়ে কথা বলে, সেকুলারও তার স্বপ্নের কথা প্রকাশ করে, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর কথা বলতে গেলেও তাদের হাতে হাত করা লাগে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আরে আমাদের লড়াই থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম থামে নাই। ততদিন পর্যন্ত লড়াই চালাতে হবেই হবে, যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। নবীজি ভাবে বলেছিলেন, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো আল্লাহ ইসলামকে বিজয় করবেন, অথবা আমি শহীদ হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সিদ্দিক আকবর বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, হতে পারে না। আর বাংলাদেশে 14 কোটি মুসলমান থেকে কি হবে, কোটি আলেম থেকে কি হবে, এত এত দিনদার মানুষ থেকে কি হবে, যদি এই দেশের মধ্যে এখনো নবীকে গালি দেওয়া হতে থাকে, যদি এই দেশে এখনো নাস্তিকরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে, যদি এই দেশে এখনো পর্যন্ত নারীর বোরকা নিয়ে কটূক্তি করা হয়ে থাকে। এই নতুন স্বাধীন বাংলাদেশেও নারীর বোরকা নিয়ে কটূক্তি হয় নাই?
আরে হয়েছে নাকি হয় নাই? তো এখনো পর্যন্ত যদি এগুলো হয়ে থাকে, এখনো যদি মূর্তির পক্ষে, আরে ওই হিন্দুদের মূর্তি না, বরঞ্চ রাস্তাঘাটে মুসলমানদের দেশে রহমতের ফেরেশতা যাতে না আসে এগুলোর জন্য যে মূর্তি বানায়, এর পক্ষে দালালি করার মতো যদি লোক থাকে, তাহলে বলতে হবে লড়াই এখনো শেষ হয় নাই, আসল লড়াই বাকি আছে। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। বিশ্বনবীর দুশ্মনেরা আলো দুনিয়ার মুসলিম কাফের 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 কাফের। এজন্য আমি শেষ অনুরোধ রেখে যাই আপনাদের কাছে যে আমাদের জীবন কয়টা? প্রাণ তো একটা, নাকি কারো ভেতরে দুইটা আছে? একটা মাত্র প্রাণ। আসেন বিক্রি করে দিই আল্লাহর কাছে, পারবো না? আল্লাহ কিনতে রেডি, আল্লাহ কিনতেই চান, আল্লাহ নগদ মূল্য নিয়ে রেডি আছেন। মূল্যের নাম জান্নাত, মূল্যের নাম জান্নাত। আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে আমাদের থেকে পণ্য কিনতে চান। পণ্যের নাম মুমিনের জান, মুমিনের মাল। তা আল্লাহর কাছে জান বেচতে রাজি না? আরে জান বেচতে রাজি না? এই জান যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ আমরাও সেই সাহাবীর মতো একদিকে গা থেকে রক্ত ঝরবে, আর একদিকে চেহারা থেকে রক্ত মুছতে মুছতে মুখ দিয়ে চিৎকার করে বলবো, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা। কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়েছে। সূরা বুরুজে আল্লাহ জানিয়েছেন, যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহর পথে যে জীবন দিয়েছে, আরে সেই তো মহাসফলতা অর্জন করেছে, এটার নামে মহাসফলতা। সুতরাং একটা মাত্র জীবন, কিছুতেই পিছপা হব না। কারণ মরার পর যতই আফসোস করে, যতই দুঃখ দিই, লাভ হবে না। আমাদের ভাইয়েরা যেই পথে চলতে চলতে নিজেদের জীবন বিক্রি করেছে আল্লাহর কাছে, আমরাও ইনশাআল্লাহ সেই পথেই চলবো, সেই পথ ছাড়বো না। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করব না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। তো পারবেন তো অবিচল থাকতে ইনশাআল্লাহ? বাধা আসবে, গালিগালাজ খাওয়া লাগবে, খান। নবীরাই যদি গালি খেতে পারেন, আপনি পারবেন না কেন? নবীরাই যদি জেল খাটতে পারেন, আপনি পারবেন না কেন? নবীদের যদি মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করা হতে পারে, আরে আপনার সমস্যাটা কোথায়? আমাদের জীবন তো নবীর জীবনের চাইতে বেশি দামি না? আমাদের প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না? আরে নবীর গালে চড় লেগেছে, নবীর চেহারায় থুতু যে এসেছে, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা লেগেছে, আল্লাহ নবীর তাক মোবারক শহীদ হয়েছে, তবুও তো পিছপা হয় নাই। তা আমার গাল, আমার চেহারা, আমার দাঁত, আমার পেট, আমার সিনা কোনো কিছু রাসূলের চাইতে বেশি দামি না? তো নবী যদি এত কিছুর পরও রক্ত দিয়েও আল্লাহর জমিনে দিন জিন্দা করতে পারেন, আমাদেরকেও পারতে হবেই হবে ইনশাআল্লাহ। তো জেলার নামই তো মোমেন শাহী, নাকি ময়মন সিংহ? মোমেন শাহী বিভাগের নামও মোমেন শাহী। মোমেন শাহী মানে কি? যেখানে চলে মোমিনদের শাহানশাহী। তো নামের লাজ রক্ষা করতে হবে না? আরে সব জায়গায় নামের লাজ আছে। তো নামই যেহেতু রেখেছেন, আমি তো রাখি নাই, আমি সিলেট থেকে এসে নাম রেখেছি, আপনারাই রেখেছেন, আপনাদের বুজুর্গরাই রেখেছেন। তো নামের লাজ রক্ষা করবেন না? নিয়ত রাখেন, বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ মোমেন শাহীর জমিন থেকে। কি বেশি কষ্ট দিয়ে ফেললাম? খুব বড় কিছু চেয়ে ফেললাম না? মহব্বতের খাতিরে এতটুকু চাওয়া হতেই পারে। আর আপনাদের সঙ্গে তো আমার আলাদা মহব্বত আছে, আমার শাইখ ও মুর্শিদ আপনাদের জমিনেরই। সুতরাং আপনাদের সাথে আলাদা মহব্বত ছিল, আছে, থাকবে। সুতরাং এই দাবিটা স্মরণ রাখবেন, মোমেন শাহী, যেখানে চলবে মুমিনদের শাহান শাহী। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি 5 মিনিটের মধ্যেই চলে আসবেন, এখানে রেডি আছেন। বাকি আমি একটু প্রেসারের সমস্যায় ভুগছি, বিশেষ করে এই গরমের কারণে, মানে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তারপরও তো মনে হয় ঘন্টার উপরে বয়ান হয়ে গেছে। এটা আপনাদের মহব্বতে, এত লম্বা পারার কথা না, আপনাদের মহব্বতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে, এজন্য আমিও মাফ চেয়ে নিচ্ছি। তবে অনুরোধ হলো, আপনারা উঠাউঠি করবেন না, আসতে যতক্ষণ লাগে তার 2-4 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত গজল হবে, আমরা যাব না, এসে যাতে আমাদের ভাই ভরা মজমা দেখতে পায়, পাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমরা উঠাউঠি করব।